আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। খুনি হাসিনার ফাঁসির রায়ের পর ভারতকে যে বার্তা দিলেন আক্তার। হাসিনার সুপিরিয়ার রেসপন্সিবিলিটি প্রমাণিত। রায়ের প্রতিক্রিয়ায় যা জানালো আওয়া লীগ। খুনি হাসিনার মামলার রায় আন্তর্জাতিক মানের জামায়াত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। জুলাই বিপ্লবের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত ডামি নির্বাচনের প্রধানমন্ত্রী খুনি শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার দুপুরে বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ রায় ঘোষণা করেন। এ ট্রাইব্যুনালের অন্য ২ সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জাতীয় নাগরিক পার্টির এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, কেবল হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার মধ্য দিয়ে নয়, বরং রায় কার্যকর করার মধ্য দিয়েই শহীদদের আত্মা শান্তি পাবে। সরকারের কাছে দ্রুত রায় কার্যকর করার দাবি জানিয়েছেন তিনি। আক্তার হোসেন বলেন, মৃত্যুদণ্ডই শেখ হাসিনার জন্য উপযুক্ত বিচার। কেবল এ রায় কার্যকর করার মাধ্যমে শেখ হাসিনার গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের ন্যায় বিচার করা সম্ভব হবে। অতি দ্রুত সময়ের মধ্যে আজকে ঘোষিত রায় সরকারকে কার্যকর করতে হবে। ভারত সরকারের কাছে আহ্বান জানিয়ে তিনি বলেন, খুনি শেখ হাসিনা বাংলাদেশের মানুষের প্রতি গণহত্যা চালিয়েছে, মানবতাবিরোধী অপরাধ করেছে। তাকে ভারতে আশ্রয় না দিয়ে বাংলাদেশের বিচার ব্যবস্থার কাছে সোপর্দ করুন। এতে বিশ্ববাসীর কাছে একটা নজির তৈরি হবে। এই এনসিপি নেতা বলেন, শেখ হাসিনা কেবল উস্কানি দেয়নি, আজকের বিচারের মধ্যে এটা প্রমাণিত হয়েছে শেখ হাসিনা মানুষকে গুলি করে হত্যা করেছে, লেথাল উইপেন ব্যবহার করেছে, গোটা বাহিনীকে মানুষের বিরুদ্ধে খুন করতে কাজে লাগিয়েছে, মানুষকে পুড়িয়ে হত্যা করেছে। এমন নৃশংস খুনি যার এত এত অপরাধ, তার অল্প অভিযোগই আজকে শাস্তির ঘোষণায় এসেছে। তিনি বলেন, তার বাকি যত অপরাধ আছে সবগুলো অপরাধের বিচার হবে। একই সঙ্গে গণহত্যাকারী শাস্তি নিশ্চিত করার মধ্য দিয়ে পৃথিবীর ইতিহাসে নজির তৈরি হবে, যেন আর কোনো শাসক বা গোষ্ঠী গণহত্যাকারী বা মানবতাবিরোধী হতে না পারে। জুলাই অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের ঘটনায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড পেয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের বেঞ্চ সোমবার ১৭ নভেম্বর এ রায় ঘোষণা করেন। শেখ হাসিনাসহ ৩ আসামির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের যে ৫টি অভিযোগ আনা হয়েছে, প্রতিটি প্রমাণিত হয়েছে বলে রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এগুলোর মধ্যে ১ নম্বর অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে সুপিরিয়র রেসপন্সিবিলিটি প্রমাণিত হওয়ায় তাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল রায়ে বলেছে, ৫টি অভিযোগ ৩টি কাউন্টে ভাগ করে সাজা প্রদান করা হয়েছে আসামিদের। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যার দায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। চানঘারপুর ৬ জনকে হত্যার দায় তাকে এ মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। খুনি হাসিনার বিরুদ্ধে আসা এ রায়কে আন্তর্জাতিক মানের ও নিরপেক্ষ বলছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার ১৭ নভেম্বর বেলা ২:৫০ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। বর্তমানে শেখ হাসিনা পলাতক থাকায় তিনি আপিলও করতে পারবেন না। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন